নিট পিজি প্রবেশিকা স্থগিত। প্রবেশিকা ঠিক একদিন আগে পরীক্ষা স্থগিত হয়ে গেল। আজই এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। একাধিক প্রবেশিকায় গরমিলের জেরেই এই সিদ্ধান্ত। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা করা হবে নিট পিজি প্রবেশিকা। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না। আর নিট নেট বিতর্কে বদল এনটিএ কর্তা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমারকে বদল করা হলো কেন্দ্রের তরফে। নয়া এনটিএ ডিজি হলেন প্রদীপ খারোলা। প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলেন প্রদীপ খারোলা এবং কম্পালসারি ওয়েটিং এ সুবোধ কুমার। আর এনটিএ ডিজি বদল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করে আজকে নিট ইউজি স্ক্যাম যখন পাহাড় প্রমাণ দুর্নীতি একের পর এক পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে সামনে, 60 লক্ষ টাকা করে প্রশ্ন বিক্রি হয়েছে। অন্যদিকে ইউজিসির এনটিএ পরীক্ষা যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে, তাই পরীক্ষা বাতিল হয়েছে। আজকে এর দায়ভার কখনোই কেন্দ্রীয় সরকার এড়িয়ে যেতে পারে না। কোনো একটা এজেন্সির কোনো পদাধিকারীকে সরিয়ে দিয়ে তারা নিজেদের দায়িত্ব কাছ থেকে ঝেড়ে ফেলতে পারে না। এর দায়ভার কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে সর্বসমক্ষে হাত জোর করে ভারতবর্ষের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। তার সাথে সাথে সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ডিজিকে ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো, সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না। একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্যুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তে নির্দেশ দিচ্ছে, সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, কঠোর আইন প্রণয়ন করেছে। আর অন্যদিকে চোরেদের বাঁচাতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে।